আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। মানুষ মানুষের নিজের মামার কাছ থেকে গিফট পায়, কিন্তু আমি আমার আম্মুর মামাদের কাছ থেকে যেসব উপহার পেয়েছি আমি আপনাদের সঙ্গে আজকে সবকিছু শেয়ার করব। আম্মুর মামাদের অনেক ভাগ্না ভাগ্নি আছে, কিন্তু তারা সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসে। তো আম্মুর মেজো মামা যখন বিদেশ থেকে আসছিল তখন সে সবার জন্য ছোট ছোট মেকআপ বক্স এনেছিল, কিন্তু আমার জন্য সে অনেক বড় একটা মেকআপ বক্স এনেছিল। চলেন এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মেকআপ বক্সের প্রথম শুরু, তারপরে হচ্ছে আমি এটা সরিয়ে দিলাম। এই যে দেখেন, মেকআপ সেটটা আমার অনেক পছন্দ হয়েছিল। এই যে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখেন ভিউয়ার্স, আমি ভাইয়াকে বলছিলাম যে আমার জন্য শুধু লিপস্টিক আনো, কারণ আমার লিপস্টিক অনেক পছন্দ, কিন্তু সে হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় একটা মেকআপ বক্স নিয়ে আসছে। এখানে 3টা শেডের লিপস্টিক ছিল। এটা ছিল হালকা অরেঞ্জ কালার, যদিও আমি এগুলো এখন ইউজ করি নাই, তবে ভাইয়া দিচ্ছে যেহেতু ইনশাল্লাহ আমি সামনে ইউজ করব। এখন শুধু আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। দেন এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর, এই কালারটাও আমার অনেক পছন্দ হয়েছে। আর তারপরে ওইটা কি কালার আমি জানি না, আর এটা হচ্ছে হালকা মিষ্টি কালার, এই কালারটাও অনেক সুন্দর। এবং আমি লিপস্টিক পছন্দ করি বিধায় সে কিন্তু এই মেকআপ বক্সের 3টা লিপস্টিক ছাড়াও আলাদা আরও 2টা লিপস্টিক এনেছিল। একটা আমি আমার মামিকে গিফট করছি, আর এই যে আরেকটা লিপস্টিক, লাল খয়েরি লিপস্টিক আর 2 ডজন এনেছিল আর কি। সেখান থেকে আমার এই একটাই আছে, আমি একটাই দেখাচ্ছি, আরও ছিল। তো তারপরে এই যে এখানে ছিল গ্লিটার, এছাড়াও আরও মেকআপে অনেক কিছু থাকে। আর এইখানে ছিল হচ্ছে আমার একটা মাস্কারা ছিল, একটা আইলাইনার ছিল, ওইটা আমি বের করে রাখছি আর এখানে আনা হয় নাই। তারপরে যেখানে কাটার যাবতীয় সব কিছুই আছে মেকআপের ভিতরে। আসলে নিজের মামাদের কাছ থেকে না পাইলেও আম্মুর মামাদের কাছ থেকে আমি যে ভালোবাসাটা পাই, মনে হয় নিজের আপন ভাই থাকলেও এত ভালোবাসে না। আমি সবাইকে এত মানে ভাইয়া বলে ডাকি, আমার নানা হয় সম্পর্কে, তো আমি ভাইয়া ডাকি, মেজো ভাইয়া আর ছোটো ভাইয়া। তারপরে আমার এসএসসি এক্সামের সময় এই যে মেজো ভাইয়া সে দুবাই থেকে 2000 টাকা পাঠিয়েছিল। তো তার টাকাটা দিয়ে আমি হচ্ছে এই 3 পিসটা কিনেছিলাম। আমার সাদা 3 পিস অনেক পছন্দ। এই যে সাদা 3 পিস, এটা ছিল ওড়নাটা বিশাল বড়। তারপরে এটা হচ্ছে জামাটা, এই যে জামাটাও অনেক সুন্দর ছিল। তো আমার সাদা 3 পিসের অনেক ইচ্ছা ছিল, তারপরে এটা চয়েস মতো পেয়ে গেছি। আর এটা হচ্ছে সালোয়ার। আর আম্মু বলতেছিল যে জামা হচ্ছে বানাইতে গেলে বাইরে মজুরি দিতে হইতো, যেহেতু আমার আম্মু নিজেই তৈরি করে, যার কারণে হচ্ছে আমি কিন্তু আর আম্মুকে কোনো মজুরি দেই নাই। তারপরে হচ্ছে আম্মুর ছোট মামা, তার দুনিয়াতে সবচেয়ে বড় মেহমান সম্ভবত আমরাই, আমার নানু, তারপরে আম্মু, আমি। আমাদেরকে ভাইয়া যে পরিমাণে ভালোবাসে, নিজেদের ভাই আপন ভাই বোন কেউ মনে হয় সে কেউ এত পরিমাণ ভালোবাসে না। তো ভাইয়া এসএসসি পরীক্ষার সময় টাকা দিয়েছিল, বলছিল যে তুমি কিনে নাও তোমার পছন্দ মতো। তারপর হচ্ছে আমি এই জর্জেটের 3 পিসটা নিয়েছিলাম, এটা ছিল সালোয়ার। এই ড্রেসটাও কিন্তু আম্মুই মেক করে দিয়েছে আমাকে। আর এর সাথে হচ্ছে ওড়না ছিল, ওড়নাটা জর্জেট আর অনেক বড় ওড়না ছিল। তারপরে হচ্ছে এই যে 3 পিসটা ছিল, এই 3 পিসটা অনেক সুন্দর ছিল, সুন্দরভাবে ইনার দিয়ে কিন্তু আম্মু আমাকে মেক করে দিয়েছে। আমার বাসায় পরার যাবতীয় ড্রেস এবং বাইরে পরার সব ড্রেসই কিন্তু আম্মু বানিয়ে দেয়। তো এই ড্রেসটা দেখানো হয়েছে। এই যে তারপরে এই জামাটা দেখানো হয়ে গেল। আর আম্মু এই যে শুধু বারবার আমাকে যতবার জামা বানাই দেয় সে ততবারই বলে যে আমাকে মজুরি দাও। তো এই জন্য আমার ভাই হচ্ছে বলে যে তুমি আমাদের আম্মু হও না, তোমার তো মজুরি দেয়া লাগবে না বলে, আর আম্মুকে এসে চুমা দেয়। আর আম্মু এরকম মজুরি চাই, সেজন্য আমি এবার আমার এসএসসি পরীক্ষার সময় অনেক টাকা পেয়েছি। আমি প্রায় 13-14 হাজার টাকার মতো পেয়েছি। তো ওইখান থেকে আমি আমার এই সব যাবতীয় জিনিসপত্র কেনার পরে হচ্ছে আমি আম্মুকে একটা 3 পিস গিফট করেছিলাম। তারপরে এই যে আরেকটা ড্রেস, এটাও কিন্তু আম্মুর ছোট মামা আমাকে ঈদের সময় টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে কিনেছিলাম, সিল্কের মধ্যে 3 পিসটা। এই যে হচ্ছে ওড়না, জর্জেটের ওড়না, কাঁচা হলুদ কালারের প্রিন্টেড যে সিল্কের যে 3 পিসগুলো ওইগুলো। তারপরে এই হচ্ছে সালোয়ারটা, সালোয়ারের নিচেও কিন্তু জামার ভিতরে যেরকম প্রিন্ট ওইরকম প্রিন্ট করা আছে। আমি এটা দিয়ে প্লাজো বানিয়েছিলাম যেহেতু সুন্দরভাবে দেখা যাবে ডিজাইনটা। আর তারপরে হচ্ছে এই যে জামাটা, এই জামাটাও কিন্তু আম্মু বানিয়ে দিয়েছে। এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে বানানো। এই যে গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল। আম্মু আমাকে বেশিরভাগ ড্রেসেই কিন্তু ডিজাইন গলা করে দেয়। আর এর হাতাটা কিন্তু বেশি সুন্দর ছিল, এই যে 4 কোণার হাতা, এই হাতাটা আমার খুবই পছন্দ। আর এর আগেও আম্মু আমাকে অনেকগুলো জামা বানিয়ে দিয়েছে এরকম হাতার মাথায় হচ্ছে আমি পুঁথি লাগিয়েছিলাম, কিন্তু এবার এটা আর লাগানো হয় নাই।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে যাবেন যে আমার ড্রেসগুলো কেমন হয়েছিল। আর আপনাদের আম্মুর মামাও কি আপনাদেরকে এরকম গিফট দেয়? তাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে। আল্লাহ হাফেজ।